অসময়ে বলেছি, আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার, আমরা ভ্যান চালক, আমরা দিনমজুর, আমরা মুছি, আমরা কুলি। আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, কিন্তু আমাদের হৃদয় খুলে দেখো, এক সাগর পরিমাণ নবী প্রেম পাবে, নবীর মোহাব্বত পাবে। আমরা দুনিয়ার সম্পদের বেলায় গরিব হতে পারি, কিন্তু রসুলের প্রেমের বেলায় আমরা এত বড় ধনী, আমাদের থেকে ধনী হতে পারে না। আজকে থেকে মনে রাখবা, সরকারের মদিনা যেই দিন দুনিয়াতে আগমন করেছে, তাম দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ সরকারের মদিনাকে ওয়েলকাম জানিয়েছে। মাকড়সা বলো, মধুপোকা বলো, তেলাপোকা বলো, এমনকি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রসুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কাহা अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरबत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, ख्वा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दो जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शापे महशर आया, स्वा ने कहा स्वादिल कवाबीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, तुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, क़ुआन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वक्त आया, हा ने कहा हादे बरहा का आया, या ने कहा इक़दार की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর শান বন্ধ করা যাবে? তবে আপনি দেখেছেন গত 6 মাস পূর্বে বাংলাদেশের এক স্কলার বলেছিল, আমার নবী 40 বছর আগে কোনো নবী ছিলেন না। যদি বলেন নাউযুবিল্লাহ, 40 বছর আগে যদি নবী না থাকে, আমি তাকে মন চাচ্ছি আমি তাকে প্রশ্ন করার জন্য, রসুল যদি 40 বছর আগে নবী না থাকে, মা হালিমা বলে আমি রসুলকে যখন 10 দিন মাত্র বয়স, রসুলকে আমি কোলে নিলাম, কসম খোদার আমি দেখলাম আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, এক ফোঁটা দুধ আমার স্তনের মধ্যে নাই। আমি আমার 6 মাসের সন্তানকে এক ফোঁটা দুধ পান করাতে পারছি না, কিন্তু শিশু নবীকে কোলে নিয়ে আমি যখন বুকের সাথে ঝাপটায় দৌড়লাম, কসম খোদার সেকেন্ডের ভিতরে আমার শুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। যদি বলে সুবহানাল্লাহ। আমার রসুল যদি 40 বছর আগে নবী না হয়, মা হালিমা বলে রসুলের বয়স মাত্র 11 দিন হলো, আমি কাবার সামনে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি 7টা চক্কর দিলাম। হঠাৎ করে আমি দেখলাম কাবার কোণের মধ্যে ছোট্ট একখানা পাথর আছে, ওই পাথরকে চুমা দিলে জিন্দিগির গুনাহগুলো চুষে নিষ্পাপ করে ফেলে, নাম হচ্ছে হাজরে আসওয়াদ। আমি সেই পাথরের দিকে, শিশু নবীর বয়স মাত্র 11 দিন, নবীকে আমি কোলের মধ্যে করে আমি পাথরের দিকে যাচ্ছিলাম। খোদার কসম, সালাউল্লাহ ফানিফাত রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারের মধ্যে লেখে, মা হালিমা বলে এখনো আমি পাথরের কাছে যেতে আরো 5 হাত দূরত্ব বাকি আছে, কিন্তু এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর নুরানি ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। যদি বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স মাত্র 1 মাস হয়েছে। আমি যখন ঘরে গেলাম, আশেপাশের রমণীরা বলে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? হঠাৎ করে মা হালিমা বলে আমাকে টাকা পয়সার কথা কেন জিজ্ঞাসা করছো? হালিমা চোখ পাকি দিবি না, এমনও রাত গিয়েছে 6 মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ, কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তুমি হালিমার কাছে টাকা নাই, 6 মাসে অন্ধকারে অন্ধকারে রাত কাটিয়েছ। কিরে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? আজকে 1টা মাস রাতের বেলা তোমার গলে লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা তোমার গলে লাইট জ্বলে, কারণ কি? মা হালিমা হাওমা করে কাঁদতে লাগলো, আরে বোকা, লাইট লাগালে মানুষ রাতের বেলা লাগায়, দিনের বেলা তো কখনো লাইট জ্বালায় না। আল্লাহর কসম, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই দিন থেকে কোনো লাইট আমার ঘরে লাগাতে হয় না, ওই নবী নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে থাকতো। যদি বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর ছিল, আমি রাসূলুল্লাহকে দোলনার মধ্যে রেখে, আমি ঘরের বারান্দা রেখে আমি হালিমা ঘরে একটু বিশ্রাম নিলাম, ঘুমিয়ে গেলাম। হঠাৎ
করে বাইর থেকে আওয়াজ শুরু হলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি হালিমা ঘর থেকে বের হয়ে আমি যখন দেখলাম আশেপাশের রমণীরা ঘর থেকে কাপড় চোপড় গুলা সব বের করে ফেলছে আর কিয়ামত কিয়ামত বলে চিৎকার করছে। মা হালিমা দুইজন রমণীকে বলল, পাগল হয়ে গিয়েছিস, কিয়ামত বলে কেন চিৎকার করিস? দুইজন রমণী বলে, হালিমা জবান সামলিয়ে কথা বলবা, আমরা কিয়ামত কেন বলছি, একটু আসমানের দিকে তাকালেই তুমি টের পাবা। মা হালিমা আসমানের দিকে তাকাই থরথর করে কাঁপতে শুরু করলো। হালিমা কি হয়েছে? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে লাফ মারে, কতক্ষণ পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাপালাপি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা এখন নিজেও কিয়ামত বলতে শুরু করলাম। আমি ঘরে ঢুকি, আমি কাপড় চোপড় বের করি, অলংকার বের করে, আসবাবপত্র বের করে সর্বশেষ ওযু করার জন্য আমার একখানা লোটা ছিল, ওই লোটাখানা নিয়ে আমি ঘর থেকে বের হব। রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে পার হচ্ছিলাম, কসম খোদা আমার চোখটা রাসূলুল্লাহর দোলনার উপর গিয়ে পড়লো। আমি দেখলাম রাসূল দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে চারটা উত্তরের দিকে চলে যায়। বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, না তোমরা মনে করেছো আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে। আরে না, চাঁদ লাপালাপি করে কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। যদি বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমের কথা বললে গরম সুন্নি বলা হয়। আমরা কি গরম সুন্নি পড়েছে খুশি নাকি বেজা? জবান খুলে খুশি না বেজা? সুন্নিরা কখনো ঠান্ডা হয় না, সুন্নি মানেই গরম। কারণ কি জানেন, আমার মাকে গালি দিলে আমি চুপ করে থাকবো, আমার বাবাকে গালি দিলে আমি চুপ করে থাকবো, আমার স্ত্রীকে গালি দাও ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি সবর করব। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যখন জিহ্বা নাড়াবে তখন সুন্নিদের মতো গরম পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, নবী আমার জান। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি জিহ্বা নাড়ায় তাহলে জিহ্বা নেনে জিহ্বা হবে না। হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত রুদারপুর দরবার শরীফ, রুদারপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবার প্রিয় মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালানা বালা লইয়া থাইক। তো আমরাও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। কথা ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়? কি কোনো সমস্যা আছে? দুই হাত তুলে দেখো, সুন্নি পরিষে খুশি না বেজা? দেখি যারা খুশি শুধু এরা জবান নাড়াবে, আর হঠাৎ করে যাদের চেহারা এখন কালো হয়ে যাবে বুঝতে হবে গন্ডগোলটা সেখানে গিয়ে ঠেকেছে। দেখি তো আমরা সুন্নি পড়েছে কে কে খুশি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবি ইগো ও হাবি বালানা সুন্নি হইয়া। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকত সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকত সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা
সুন্নি হইয়া। যুবক মুরব্বী ভয় পাবেন, আমি প্রমাণ করতে পারবো শুধু আমরা সুন্নি নয়, আল্লাহর কসম আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা বারে কাশেমি গায়ের জোরে কথা বলো, সুন্নিরা গায়ের জোরে কথা বলে না। শাপলা চত্বরে দাও দাও করে আগুন সুন্নিরা জীবনে লাগাই নাই, ভার্সিটির চত্বরে যুবকদের পায়ের রাখ সুন্নিরা কাটে নাই। বিশ্বাস যদি না হয় আমি 2 মিনিটে প্রমাণ করব। আসমানের চাঁদ সুন্নি। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, বুখারী শরীফের মধ্যে লেখে আমার রাসূল একদিন রাতের বেলায় মক্কাতে টুকটুক 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 করে হাসছিল। হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব রাসূলুল্লাহর চারপাশে 70 জন কাফের এসে ঘেরাও দিয়ে ধরল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চারটা দ্বিখণ্ডিত করো। আমার রাসূল শাহাদাত আঙ্গুলটা বের করে আসমানের দিকে একটা ইশারা করেছিল। ওই মুহূর্তে চাঁদ বলতেই পারতো মুহাম্মদ কাজ হবে না, আমি চাঁদকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া ডানেও যাব না বামেও যাব না, 2 ভাগ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো চাঁদ 2 ভাগ হতে লাগলো, 2 টুকরা হতে লাগলো। কি রে চাঁদ, তুই যে আল্লাহর নির্দেশ ছাড়াই রাসূলুল্লাহর ইশারায় 2 ভাগ হয়ে গেলি, ঘটনা কি? চাঁদ বলে আরে বোকা, তুমি তো জানো না হাকিকত, আমি কেন ভাগ হয়েছি জানো? বলে কেন? বলে শুনে নাও, ইয়ে চাঁদ তু চমকতা হে, ইয়ে তেরে बोले है तू भी मेरा हुजूर का कदमों की दूर है। চাঁদ বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ, রাসূলুল্লাহর আঙ্গুরের ইশারায় একটি কারণে 2 ভাগ হয়েছে, কারণ আমি চাঁদকে আল্লাহ বানিয়েছে রাসূলুল্লাহর কদমের ধুলা দিয়ে। যদি বলি সুবহানাল্লাহ। তো যার কদমের ধুলা দ্বারা আমি সৃষ্টি হয়েছি, নবীর ইশারায় 2 ভাগ হয়ে গিয়েছি। আমি নবীকে ভালোবাসি, আমি চাঁদ সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাই আসমানের সূর্য সুন্নি। বিশ্বাস যদি না হয় মাইকের আওয়াজ যারা বাইক থেকে শুনতে পাচ্ছ শুনে নাও, আমরা সুন্নি বলে চিৎকার করে কেন? সরকার মদিনা মাওলা আলীর পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। সূর্য যখন ডুবে গেল মাওলা আলী কান্না করলো। 1 ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর চেহারার উপর যখন পড়লো, রাসূল বলে আলী 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 কান্না করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনি রাসূলের আরামের ঘুমকে যদি ধাক্কা দিয়ে ভাঙাতে যায়, আপনি ঘুম থেকে ওঠার সময় একবার যদি উফ করেন, আমার 1 লক্ষ বছরের নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী, আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে? আমি দুটার মধ্যে পড়ে গিয়েছিলাম। নবী, আপনার ঘুমের দাম সম্পর্কে আমার জানা আছে। আপনি মেরাজের রজনীতে উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন। জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে আপনাকে যখন ডাক দিবে, আমার আল্লাহ বলে খবরদার আমার বন্ধুকে ধাক্কা দিবি। বন্ধু উফ করলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোর জিন্দেগীর আমল জিবরাইল আমি ধূলিসাৎ করে ফেলবো। তো আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ বলে জিবরাইল, তোর কি মনে পড়ে তোর পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর 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 দ্বারা বানিয়েছি। একমাত্র তোর জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছেন? আমি বলেছিলাম এখন না, সময় হলে বুঝতে পারবা। জিবরাইল 40,000 বছর চলে গিয়েছে, শুধু আজকের রাতের জন্য তোর জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। ও আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে ডাক দিবি না। কাব্বিল কাদামাইহি কাব্বিল কাদামাইহি, বরঞ্চ তোর জিহ্বা রাসূলুল্লাহর কদমের তলে লাগাই একটা চুমা দে। আমার বন্ধু যখন ঠান্ডা 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 লাগবে, ঘুম থেকে উঠতে শুরু করবে, জিবরাইল বলে আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদমের নিচে আমার জিহ্বাটা যখন লাগালাম, রাসূল আরামে আরামে ঘুম থেকে উঠতে লাগলো। ওই মুহূর্তে রাসূলের কদমের তলায় চোখটা যখন মেললাম, খোদার কসম রাসূলুল্লাহর কদমের তলে তামাম দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মাওলা আলী বলে নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি। মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, যেখানে জিবরাইল আপনাকে ডাকার সাহস পায় না, সেখানে আমি আলী পারবো না পারবো না পারবো না। আমার নবী বলে আলী, তুমি কি ভেবে দেখেছো তুমি আমার মোহাব্বতে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছো, এখন কি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? সূর্য ডুবে গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। নবী বলে খবরদার, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, কোনো কথা বলতে পারবা না, পড়বা কিনা? রাসূল পড়তে চায়। আমার রাসূল আলীর সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে ডুবন্ত সূর্যকে একটা ইশারা করেছিল। রাসূল থেকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ওই
মুহূর্তে সূর্য বলতেই পারতো মোহাম্মদ কাজ হবে না, আমি সূর্য পশ্চিম দিকে উঠি না, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, কোনো কাজ হবে না। কিন্তু সূর্য কোনো কথাই বলে না, অভিযোগ করে না। রাসূল ইশারা করেছে তো সূর্য উঠতে লাগলো, উঠতে উঠতে আসর ওয়াক্ত উঠলো। কিরে সূর্য, তুমি আল্লাহর নির্দেশ ছাড়াই রাসূলুল্লাহর ইশারায় তুমি মাগরিব থেকে আসর ওয়াক্ত উঠলা, হাকিকত কি, ঘটনা কি বলো না। সূর্য বলে জানো না, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है चाहे मोहम्मद, तमाम दुनिया चाहे अल्लाह 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 चाहे तार बंधुके, ওই বন্ধুর ইশারায় যদি আমি সূর্য আসল ওয়াক্ত উঠি, বন্ধু খুশি হবে। বন্ধু যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহু মাওলা ফালাহুল কুল, আমি জান্নাত খুঁজতে হবে না। আমি সূর্যকে আল্লাহ এমনিতে কোটি গুণ দামি করবে। আমি নবীকে সূর্য ভালোবাসি, আমি সূর্য সুন্নি। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বলে সুন্নি পড়েছে খুশি না বেজার? না না, অনেকে টোকা মারবে। সুন্নি বারা, তোমাদের প্যান্ডেল ছোট, তোমাদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেলে 10,000 20,000 মানুষ হয়, 22,000 মানুষ হয়, ওইখানে ক্যামেরা বেশি। সাবধান, প্যান্ডেল বড় দেখলেই হক মনে করা যাবে না। এমনটাই যদি হতো, কারবালা জমিনে 22,000 ইয়াজিদ বাহিনী ছিল, হুসাইনি মাত্র 72 জন ছিল। আপনি যদি মনে করেন যে কারবালা জমিনে হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদের প্যান্ডেল বিশাল, এটা মনে হক না। ইয়াজিদের সংখ্যা সবসময় বেশি হবে, হুসাইনের সংখ্যা কম হবে। যারা বাতিল তারা সবসময় শক্তিশালী হবে। আজকে লিখে রাখো, আপনি দেখবেন অসংখ্য আহলে হাদিসের মাদ্রাসা 6 মাসে 6 তলা বিল্ডিং হয়ে যায়, কিন্তু সুন্নি মাদ্রাসা 1 বছরে আমরা 1 তলা করতে পারি না। কারণ কি জানেন? কারণ বাতিলরা শক্তিশালী। ফেরাউন দেখেন নাই কত বড় শক্তিশালী ছিল, কিন্তু মরে যাওয়ার পরে পানির থাপ্পড়ে আল্লাহ শেষ করে দিয়েছে। নমরুদ কত বড় শক্তিশালী ছিল, একটা ল্যাংনা মশার কামড়ে মেরে ফেলেছে। কত বড় আবু জাহেল ছিল দেখেন নাই, তার বাড়িতে 198টা টয়লেট বর্তমান অবস্থান করছে। কত বড় শক্তিশালী ইয়াজিদ ছিল দেখেন নাই, পাতলা পায়খানা করতে করতে মৃত্যুবরণ করেছে। মনে রেখো, বাতিলরা সবসময় শক্তিশালী হবে, কিন্তু মরার সময় লাঞ্ছিত লাঞ্ছিত লাঞ্ছিত। আর হুসাইনিরা গরিব হবে। ইমাম হুসাইন কারবালা জমিনে 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, শুধু পানি আর পানি। কিন্তু হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আজকে ইয়াজিদের নাম নেওয়ার কেউ নাই, ফেরাউনের নাম নেওয়ার কেউ নাই, নমরুদের নাম নেওয়ার কেউ নাই, আবু জাহেল নাম নেওয়ার কেউ নাই। হুসাইন বেসাহারা ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু হুসাইনের দিলে আমার রাসূলের ইশক ছিল, মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। তাই তো হুসাইন মরে গিয়েছে। রোজার পর্দাতে আমরা ফাতেমা নিয়ে আলোচনা করি, হাসান হুসাইন নিয়ে আলোচনা করি। কারণ যদিও হুসাইন মরেছে, আসলে হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, একদম শেষের দিকে আমি যাব। আপনার কি মনে পড়ে দুনিয়ার জমিনে আপনাদের নিকলিতে কেউ যদি প্রেম করে, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা যখন প্রেম করবে তখন তার মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, অসংখ্য কলঙ্ক নিতে হয়। কিন্তু দুনিয়ার একজন নারীর সাথে প্রেম করবা, কলঙ্ক বদনাম নাও, আর মদিনাওয়ালার সাথে প্রেম করবা, বদনাম নিবা না, কলঙ্ক নিবা না, এমনটা হতে পারে না। রাসূলের সাথে প্রেম করতে হলে বিদাতি 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 বলে গালি তোমাকে শুনতে হবে। রাসূলের সাথে প্রেম করতে হলে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলে তোমাদেরকে গালি দিবে। রাসূলের সাথে প্রেম করতে হলে বিরানি করে জিলাপি করে বলে গালি দিবে। কিন্তু আমাদের একটা আশা, কবরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন নবী একটা মুস্কি হাসি দিবে, আমাদের কোনো ভয় থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা সুন্নিরা বিদাতি নয়। যারা আমাদেরকে বিদাতি দেয় বলে গালি, এরা নিজেরা বিদাতি। প্রমাণ চাও? 2 + 2 = 4। এই যোগটা যারা অন্তত পক্ষে পারেন, আমি তাদের সামনে একটা অঙ্ক উপস্থাপন করছি। দেখুন তো আসলে সত্যিকার অর্থে বেদাতি কারা। হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম? ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনি আহলে হাদিস? আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ
দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম? দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি? কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে? অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল ওয়ালিদিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বিশ্বাস করে বুঝতে হবে বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দল নিয়ে সুন্নিরা এখনো রোজার পর্দাতে বসা আছে, কিয়ামত পর্যন্ত বসে থাকবে। তাহলে বুঝা গেছে বিদআত করেছো তোমরা, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, উল্টা আমাদেরকে বিদআতি বলে গালি দাও। মনে রেখো সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, নবী আলীর দুশমনেরা, হুশিয়ার সাবধান। আল্লামা মুফতি গোলাম রাব্বানী কাশিমি সাহেব, উদারপুড্ডা দরবার শরীফ। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম, পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুরে। আমাকে এক মহিলা জিজ্ঞেস করলো পর্দার আড়াল থেকে খাওয়া দাওয়া করার পরে, হাজব্যান্ড হচ্ছে বিদেশ, আমাকে বললো হুজুর কষ্ট নেবেন না, আমার বাচ্চাকে আমি কোথায় পড়াবো? আমি বললাম মাদ্রাসা নাকি স্কুলে? মাদ্রাসায়। আমি বললাম আপনার প্রশ্ন উত্তর এখানে বলবো না, স্টেজে গিয়ে বলবো। আমি বললাম আপনার মাদ্রাসায় কোথায় পড়াবেন না পড়াবেন আপনার ব্যাপার, তবে উপরে কিন্তু অবশ্যই থাকতে হবে সুন্নি মাদ্রাসা। সুন্নি মাদ্রাসায় কেন পড়াবেন? আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসায় পড়ে কি হয় না হয় আমি জানি না, তবে জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? আপনারা দেখেছেন বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের কথা মনে আছে? 64 জেলায় একসাথে বোমা হামলা করেছে। আমি চিন্তা করে কুল পাই না, ওদের মতো এত লম্বা দাড়ি বাংলাদেশে অন্য কারো আছে কিনা আমি জানি না। মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, আবার জুব্বা লাগিয়েছে। কিন্তু এত সুন্দর রাসূলের সুন্নাত বোমা হামলা করে 64 জেলায় মানুষকে রক্তাক্ত করলো কেন? একটা কারণে, এদের ভিতরে দুনিয়া সব জ্ঞান ছিল, একটা সফটওয়্যার ছিল না, একটা ডিভাইস ছিল না। ওইটার নাম হচ্ছে হুব্বে মুস্তফা, ওইটার নাম হচ্ছে এশকে মুস্তফা। রাসূলের প্রেম যদি দিলের মধ্যে থাকে সে কোনোদিন জঙ্গি হতে পারে না। বাংলাদেশে যতজন জঙ্গি ধরা খেয়েছে একজন মিলাদুন নবীর পক্ষে ছিল না, যতজন জঙ্গি ধরা খেয়েছে একজন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে ছিল না, যতজন বাংলাদেশে হামলা করেছে, গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়েছে, একজন সুন্নি ছিল না। সুন্নিরা বাসে তাকে গাড়িতে আগুন জ্বালায় না, একটা কারণে সুন্নিদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আমাদের মাদ্রাসা আজিমুসান, আমি গত বছরের আগের বছর একবার এসেছিলাম, আমি আনকমন একটা জিনিস দেখেছিলাম। এখানে আসার পরে দেখলাম টিফিন বক্সের যে সিস্টেমটা আছে না, আলাদা আলাদা করে টাঙ্গানো হয়, সুন্দর। আমি দেখে অভিভূত হয়েছিলাম। আর প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চার শরীর থেকে একটা খুশবু বের হচ্ছিল। কারণ কি জানেন? সুন্নি মানে হচ্ছে তারা যাদের শরীর থেকে মদিনাওয়ালার গ্রাম বের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমি বলবো আপনাদের সন্তানগুলাকে আপনার চেষ্টা করবেন যে রোদারপুরটা গাউসিয়া মুজাফফরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। সুন্নি মাদ্রাসা কেন দিবেন জানেন? আমি 1 লক্ষ মাদ্রাসা বাংলাদেশে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি হাফজখানা, সুন্নি এতিমখানা। কিন্তু আপনাদের নিকলিতে একটা মাদ্রাসা দেখানো যাবে ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা। আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা দিলে কি হবে না হবে আমি জানি না, তবে 100% হুজার পর্দা দিলে আপনার সন্তান বলবে জানাজার নামাজ শেষ হয়েছে, খবরদার এখন লাশের খাটিরি ধরবি না, এখন আমার বাবার জন্য মিলাদ হবে, কিয়াম হবে, তারপরে আমার বাবার জন্য আমি হাত তুলবো। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফরজ নামাজের পর দোয়া করা সরকারে মদিনা সুন্নাত মুবারাকা। আপনার সন্তান সুন্নি হলে কোনো সমস্যা?
আপনার সন্তান সুন্নি হলে আপনার মৃত্যুর পর দোয়া করবে। দোয়া করলে লাভ কি? আপনার 20 বছর শত্রু যে আপনার সাথে কথা বলে না, আপনার জানাজার মাঠারে মায়া কান্না করতে করতে সে চলে আসবে। সে যখন আমিন বলবে 20 বছর আপনার বন্ধুত্বের সে গ্যাপ পূরণ হয়ে আপনার মাফ করে দিবে। কিন্তু আপনার সন্তান যদি কোনো বাতিল প্রতিষ্ঠানে পড়ে, বলবে কিসের মুনাজাত, ডাইরেক্ট কবরের ভিতরে ঢুকায় গেল। সন্তানকে দিয়েছেন আপনি, আপনি সন্তানকে দিয়েছেন নাজাতের উসিলা হওয়ার জন্য। সন্তান আপনি যদি দোয়াই করে না, কবরে ঢুকায় ফেলে। যেখানে রাসূল বলেছেন ফাইদা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাগসিলহু দুআ, নবী বলে মাইয়তের নামাজ যখন শেষ হবে খালিস নিয়তে একনিষ্ঠতা মুহাব্বত তোমরা দোয়া করো। এজন্য আমরা বলি বাতিলরা মরা মানুষের শত্রু আর সুন্নিরা মরা মানুষের বন্ধু। কথা বলো ঠিক না? আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা পড়ালে কি হবে জানি না, ঘর থেকে বের হওয়ার সময় আপনার কদমে হাত রাখবে, হাত রেখে আপনার কদমের ধুলাগুলা আপনার হাতের মধ্যে নেবে, তারপর বুকে মালিশ করবে, তারপর চোখের সুরমা বানাবে। যে সন্তান আব্বা আম্মার কদমের ধুলা কদম মুসির মাধ্যমে চোখের সুরমা বানায়, এই সন্তান কোনোদিন গাদ্দার হতে পারে না। কথা বলো ঠিক না? আপনার সন্তান যদি পড়তে পড়েন আপনার লাভ হবে কি আমি জানি না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে হে আমার বান্দা তুমি হাফেজ, তোমার সিনায় কোরআন আছে, তুমি জাহান্নামে যাবে না, তুমি জান্নাতে। হাফেজে কোরআন বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার আম্মা যে প্রত্যেকদিন সকালবেলা আমার জন্য রুটি বানাতো, খাওয়া পাঠাতো, কষ্ট করতো, আমার বাবা রিক্সা চালাতো, মাথার গাম ফায় ফেলতো, আমার আব্বা আম্মা কোথায়? আমার আল্লাহ বলবো তোর আব্বা আম্মা তো জাহান্নামে, এরা দুনিয়ার অপরাধের কারণে আটকে গিয়েছে। আল্লাহ যাদের কারণে আমি জান্নাতি, এরা জাহান্নামে, আমি জান্নাতে। আল্লাহ ওদেরকে জান্নাতে দিন না, দিন না, দিন না। আমার আল্লাহ বলে না আল্লাহ তাহলে ওদের সাথে আমাকে জাহান্নামে ঢুকাই দিন। আমার আল্লাহ বলে না না না, তোমার সিনায় কোরআন আছে, তুমি জাহান্নামে যেতে পারো না, পারো না, পারো না। আল্লাহ তাহলে আমার আব্বা আম্মা ছাড়া আমি জান্নাতে প্রবেশ করবো না। আমার আল্লাহ বলে তোমার সিনায় কোরআন আছে, 70 জন একটা পাওয়ার ক্ষমতা দিলাম, তুমি চয়েস করে যারা তোমাকে থ্যাংক ইউ বলেছে, মাশাআল্লাহ বলেছে, মাথা মাসাই করেছে, একটু মহব্বত দেখিয়েছে, এমন 70 জন সুপারিশ করে করে তুমি ফুলসে রাত পার করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসায় পড়ে কি হবে না হবে, তবে জীবনে কোনোদিন বলাৎকার শিকার হবে না। কথা বলে ঠিক না? এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের বাসী নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলের কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও, বলো না জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলের কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও। গতকালকার আগের দিন প্রোগ্রাম ছিল হবিগঞ্জ কাশীপুরে। এক রিক্সার ড্রাইভার চা খাওয়ার পরে জিজ্ঞেস করছে হুজুর আমরা তো লেখাপড়া জানি না, কোরআন হাদিস, হুজুর 1 মিনিটে একজন ওহাবি, একজন সুন্নি, একজন হক, একজন বাতিল, 1 মিনিটের চেহারা দেখে চেনার কোনো উপায় আছে কিনা? আমি বললাম বোকা, 1 মিনিট লাগবে না, 10 সেকেন্ড শুধু সময় লাগবে তোমার। কে হক, কে বাতিল, কে ওহাবি, কে সুন্নি, শুধু চেহারা এক নজর করলে তুমি বুঝতে পারবা। হুজুর এটা আবার কেমন ভাবে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা থাকবে রসুল নূর, তার চেহারা কালো হলো নূর ঝলমল 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 করবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চেহারা চামড়া সুন্দর হতে পারে, কিন্তু মৃত্যুর পরে এক চেহারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে না। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিদের চেহারা কালো হলো নূর ঝলমল করে, কারণ রসুলকে যারা নূর মানবে এদের চেহারা নুরানি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার কিছুদিন পূর্বে প্রোগ্রামে অষ্টগ্রাম রাষ্ট্রপতি আব্দুল বিভিন্ন জায়গায় গেলে আমরা তো একটু গরম কথা বলি, প্রশ্ন বেশি হয়। আমি বলেছিলাম কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে পারেন? চট করে একটা ছেলে দাঁড়িয়ে গেল, 1 তালি 2 তালি
3 তালি 4 তালি 5 তালের টুপি মাথায় দেওয়া। আমি জিজ্ঞেস করলাম, কিরে বাবা তুমি হঠাৎ করে দাঁড়ালে কেন? হুজুর কষ্ট নেবেন না আপনি। হুজুর আপনি কেন বললেন আল্লাহর ওলির কদমের কুকুর? আমরা মানুষ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত আল্লাহ বলেছেন। আমি বললাম, বোকা কষ্ট নিও না, আমি যে বললাম আল্লাহর ওলির কদমের কুকুর হতে আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর হুজুর ঠিক করছেন। আমি বললাম, খবরদার, সুন্নিরা কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে না। চাপা দিয়ে ওহাবিরা চলতে পারে, সুন্নিরা কোনোদিন চলে না। তুমি বসো, আমি 5 মিনিটে প্রমাণ করব। আমার আল্লাহ কোরআন সূরা কাহফে ইরশাদ করেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাহফের সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর। আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, কুকুর যেই ঘরে ঢুকে আল্লাহ আপনি বলেছেন ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু আপনি কুকুরের নাম 5 বার কালবুন 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 কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছেন। কারণটা কি? আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মোহাব্বত আছে, ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর না বুঝতে হলে দিল লাগাবেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার 200 বছর পর একজন বাদশা আসলো, ডাকিয়ে এনে বাদশা, মুসলমানদের গলা আল্লাহু আকবার শুনলে এদেরকে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি বলে যেখানে আল্লাহর নাম ডাকা যায় না সেইখানে আমরা থাকবো না। 7 জন আল্লাহর ওলি ওই রাজ্য থেকে বের হয়ে তারা হাঁটতে শুরু করলো। হাত্তা মাতলাইল ফজর, ফজরের সময় তারা একটা পাহাড়ের গুহার সামনে গেল, দেখলো, চিন্তা করলো এই গুহার ভিতর ঢুকে আমরা জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাব। তবে আমাদের পিছনে কেউ কি আসছে কিনা আমরা দেখি। 7 জন আল্লাহর ওলি বলে পিছনে তাকিয়ে দেখি একটা কুকুর আমাদের পিছনে টুকটুক 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 করে হাসছে। আমরা চিন্তা করলাম আমরা না খেলে সমস্যা নাই, জিকির করতে করতে আল্লাহ থেকে অটোমেটিকলি খাওয়া আসবে। কিন্তু কুকুর তো 3-4 দিন খেতে না পারলে ঘেউ ঘেউ করে আওয়াজ করলে এর কারণে আমাদেরকে শুদ্ধ অ্যারেস্ট করা হবে। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। খবরদার যুবক, দুনিয়ার কোনো গল্প কাহিনী প্রবন্ধ উপন্যাস তোমাদেরকে শোনাচ্ছি না, ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ তোমাদেরকে শোনাচ্ছিলাম। 7 জন আল্লাহর ওলি বলে হাতের মধ্যে পাথর নিয়ে কুকুরকে মারলাম, 7টা পাথর মারলাম, যেইখানে পড়েছে চামড়া পেটেছে, রক্ত বের হয়েছে, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, কুকুর শুধু সামনে আগায় সামনে আগায়। আমরা মনে করেছিলাম কুকুরের মায়ের স্পিড মনে হয় কম হয়েছে, এই জন্য আমরা বড় বড় আরো 7টা পাথর নিলাম। এবার তো কুকুর দৌড়িয়ে পিছনে যেতে হবে। আমরা পিছন দিক থেকে যখন মারবো, ইমাম কুরতুবী লিখতে শুরু করে কুকুর তার 2টা পা আল্লাহর আসমানের থেকে উঠাই দিল। কুকুর জবান খুলে গেল, কুকুর চিৎকার করে বলতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি। আমি কুকুর হতে পারি, তোমার নবীকে ভালোবাসি। আমি কুকুর হতে পারি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। কুকুর বলে আল্লাহর ওলি বলে, কি রে কুকুর কথা বলে না, এটা দুনিয়ার কোন সাধারণ কুকুর হতে পারে না। 7 জন আল্লাহর ওলি বলে বাদ দাও, কুকুরকে মারবো না। গর্তে আমরা ঢুকে দেখি কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা এলিয়ে দিয়ে আর একটা পা উঁচু করে, 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব। আমরা গর্তের ভিতরে ঢুকলাম, ঘুম দিলাম। লম্বা ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠার পরে একজনকে বলে, বন্ধু আমরা কতদিন ঘুমিয়েছি? একজন বলে যেই পরিমাণ লম্বা ঘুম দিয়েছি 1 বছর ঘুমিয়েছি। আরেকজন বলে না 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে আরে বোকা আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ কোরআন বলে 309 বছর। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে, কি রে হাত আগের মতো, চোখ আগের মতো, মাথা আগের মতো, দাঁত আগের মতো, চুল আগের মতো, মুখ আগের মতো, আমাদের পাশে খাওয়া গাঠি মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু আমাদের দেহ এখনো একটা পশম পর্যন্ত খায় না। আমার আল্লাহ বলে, আরে বোকা, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। জোরে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছে। ইশরি
309 বছর আগে যে কুকুরটা গর্তের সামনে বসা ছিল, মনে হয় ক্ষুধার যন্ত্রণা চিৎকার করতে করতে মাটির সাথে মিশে গেছে, হাড্ডিও তো মনে পাবো না, চলো তো একটু দেখি দেখি দেখি। 7 জন আল্লাহর ওলি গর্তের সামনে যাওয়ার পরে এরা হাওমাও করে কাঁদতে লাগলো, শীতার মধ্যে পড়ে গেল। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় 18 বছর, এরপরে বাঁচার কোনো অধিকার তার নাই। কিন্তু আল্লাহ 309 বছর আগে কুকুরটা যেমন লেজটা নাড়াচ্ছিল, এখন পর্যন্ত লেজটা নাড়ায়। আল্লাহ, ঘটনা কি? আমার আল্লাহ বলে, আর বোকা, কুকুর মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা যখন গর্তের ভিতরে ঢুকেছ, আমি কুকুরের কলবের দিকে আমার রহমতের নজরটা দিলাম। আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, কেউ যাতে কেউ আক্রমণ করতে না পারে, আমি জীবন দিয়ে রক্ষা করব। আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, আমি কুকুর আল্লাহর ওলিদেরকে নিরাপত্তা দেব। আমি সেকেন্ডে সেকেন্ডে দেখলাম কুকুর হৃদয় আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর, তোর কলবে যতক্ষণ আল্লাহর ওলির চিন্তা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোর মরণ হবে না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা আমি আল্লাহ তোর জিহ্বায় সাপ্লাই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেব যে এখানে যায়, একদিন আগ পর্যন্ত ওই জায়গাটা ব্লক করে থাকে। বাংলাদেশ পুলিশের হাতে, বিডিআর হাতে, আপনার র্যাবের হাতে একটা কুকুর দেখবেন গলার মধ্যে শিকল লাগাই রেখেছে। কি র্যাব ভাই, পুলিশ ভাই, বুঝতে পারলাম না কেন তুমি এই মুহূর্তে কুকুরের গলার মধ্যে শিকল লাগিয়েছ? বাঘ আনলে একটা কথা ছিল, হাতি আনলে একটা কথা ছিল, বাঘ হাতে কিছু না, কুকুরে কেন? র্যাব আর্মি বলে কুকুর ছাড়া কাজ হবে না। কেন কেন? ওই যে আসহাবে কাহাবার 7 জন আল্লাহর ওলি কি কুকুর মহব্বত করেছে? আমার আল্লাহ কুকুরকে একটা পাওয়ার দিয়েছেন, একটা ক্ষমতা। সে পাওয়ারটা কি? কুকুরের নাকের ডগার মধ্যে আমার আল্লাহ 8 কিলোমিটার গ্যারান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতর কোথায় মেজবানে, কোথায় বিয়া, সবকিছু বলতে পারে। 8 কিলোমিটার ভিতরে মাটির নিচে কি আছে, একটা নিঃশ্বাস টান দিলে আশ্রয় গোড়া ভারত জ্ঞান বলতে পারে। আর এই মহাব্বত পাওয়ার পেয়েছে আল্লাহর ওলির মহাব্বতের কারণে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মান, আমার রাসূল বলেছেন, ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কিয়ামতের ময়দানের পরে মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত দেখবে না, একমাত্র ওই কুকুরটা জান্নাতে যাবে। এবার চলেন আমরা সবাই কুকুরকে জিজ্ঞাসা করব, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, বুলেট মিস হতে পারে, জান্নাতে যাওয়া মিস হবে না, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। নবীজি তো বলেছে আমি জান্নাতে যাব। কুকুর তুমি যদি জান্নাতে যাও, তাহলে তোমার কাছে প্রশ্ন, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। কিশোরে বলে, কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মহব্বত আছে। যদি বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলির মহব্বতে জান্নাতে যেতে পারে। আজকে আমরা এসেছি রোজার পর্দা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাফফরিয়া দরবার শরীফে আল্লাহর ওলির কদমে। আল্লাহর কসম, আমরা গরিব হতে পারি, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমল কম হতে পারে, আল্লাহর ওলির সোহবত যেখানে থাকবে, ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহ, খেদমত হবে মা বাবার, আর সুহবত নিসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর ওলির প্রেমে আমাদের জীবনটা কোরবান করতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? ও মুর্শিদ, এটি আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, চলকে চলকে ওঠে পানি রে, পলকে পলকে ওঠে পানি রে, কয় মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই, বাজার লুটিয়াই নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে। শেষবার মতন, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে
মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলির কদমে আমাদের জীবন কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। ভয় পাবেন না, আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা একবারে বলেছি আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ। আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি পারে। আমাদেরকে যারা মাজার পূজারি বলে অপবাদ দিয়েছে, এখন তারা নিজেরাই মন্দির পূজারি হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? মাজার পূজারি যারা বলবে আল্লাহর কসম মাজার কারা পছন্দ করে না, নোট করে রাখো, ডায়েরি করে রাখো, সব করে লিখে রাখো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম মাজার কারা পছন্দ করে না। যারা ফেরাউনের অনুসারী, কারণ ফেরাউনের মাজার নাই, মুসা আলাইহিস সালামের মাজার আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই, রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই, ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজার অনুসারী, পিতৃরাজার মাদার নাই, খাজা গরিবের মাদার আছে। মাদার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী, গুরু গোবিন্দের মাদার নাই, শাহজালাল শাহ পরানের মাদার আছে। মাদার কারা পছন্দ করে না? যারা আল্লাহর সাথে শত্রুতা আমি করে। আমি তো বলতে মন চায় মাদার যদি ভুলে ভেঙ্গেই ফেলো, এমন ভাবে ভাঙবা যাতে করে মাজার ওয়ালার ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাদারের যিনি শুয়ে আছেন উনি কে। মোহাম্মদ কি গোলাম হোকা কাফন ময়লা নাকি হোতা, কসম খোদার 100 বছর পরেও আল্লাহর কাপড়ে একটা ময়লা টাচ করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। আর সে আল্লাহর প্রেমের বাগান হচ্ছে রোজার পোড্ডা, কাদরিয়া, চিশতিয়া, মুজাফফরিয়া দরবার শরীফ। এটা শুধু মাদ্রাসা নয়, ক্যান্টনমেন্ট কেন বানানো হয়? আশেপাশে কেউ যাতে করে আক্রমণ করতে না পারে। ঠিক এটা সুন্নিয়তের একটা ক্যান্টনমেন্ট, আশেপাশে কোনো বাতিল যাতে করে আখড়া তৈরি করতে না পারে। এই সুন্নিয়তের ক্যান্টনমেন্ট আরো দিন দিন আরো বিশাল আজিমুসান হোক। আমরা সকলে চাই কি চাই না? তুই হাত তুলে বলতে হবে চাই কি না? তাহলে আসুন আমি আপনাদের কাছে ভিক্ষার জুলের হাত বাড়াবো। দুনিয়ার জমিন থেকে চলে গেলে সব সম্পত্তি কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই তো? নাকি আক্রমণ করছে? আমার গাড়ি কি ঠিক আছে? একটু খোঁজ খবর নিয়ে দেখো তো। আমি ছোট্ট করে আপনাদেরকে এতটুকু অনুরোধ করব আপনাদের কাছে যে এই মাদ্রাসা দিন দিন আজিমুসান হোক আপনারা চান, কারণ আপনারা দুনিয়ার জমিনের দান সদকা কেন করবেন? আমি গত বছর একটা ঘটনা দেখে আমি কান্না করেছিলাম। ঘটনাটা এমন ছিল যে বাবা মৃত্যুবরণ করেছে, বাবার লাশকে হসপিটালে রেখে 4 জন সন্তান ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে তারা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করা হলো কি রে ভাই, তোমাদের বাবার লাশ হসপিটালে, তোমরা কেন ব্যাংকে দাঁড়িয়ে আছো? কষ্ট নেবেন না, আমার বাবার পেনশনের 50 লক্ষ টাকা আছে, তো এগুলো দাপনের আগে যদি ভাগাভাগি করতে না পারি তাহলে আমাদের অনেক সমস্যা জ্ঞানজাম হতে পারে। মৃত্যুবরণের পরে কিন্তু দুনিয়া সব ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার অসংখ্য ব্যাংক আছে, ডাচ বাংলা, ইসলামী, আল আরাফা, জনতা, ন্যাশনাল, কিন্তু আল্লাহর 3টা ব্যাংক আছে। দুনিয়ার ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে তোমার 1 মাস পরে 2000 টাকা ইন্টারেস্ট নামে সুদ খাই দিবে, যেটা হারাম। কিন্তু আল্লাহর ব্যাংকে 1 টাকা রাখবা, 1 মাস অপেক্ষা করতে হবে না, সাথে সাথে 70 গুণ আল্লাহ তোমার অ্যাকাউন্টের মধ্যে জমা করবে। 1 নম্বর ব্যাংকের নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসা, 2 নম্বর ব্যাংকের নাম হচ্ছে বাইতুন নবী, এটা হচ্ছে মাদ্রাসা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ।